আচ্ছা, আজকের ক্লাসটা সাধারণত আমাদের স্টেনোগ্রাফি। এর আগে আমরা কিন্তু বেসিক মোটামুটি জানছি আর কি। এখন আমাদের স্টেনোগ্রাফি ক্লাস 2 তে আমাদের কিছু টুলসের কাজ বাকি ছিল, সেই বাকি টুলসের কাজগুলো আমরা মোটামুটি দেখব। ঠিক আছে? এর আগে হয়তো পাসওয়ার্ড কিভাবে ক্র্যাক করে এই বিষয়ে দেখা নেই স্টেনোগ্রাফি, সেই বিষয়টাকে দেখব। তা আমি সরাসরি আমার লিনাক্সে, কোথায় যাবো, লিনাক্সে সরাসরি স্টেকসিক মানে যে কমান্ড আছে হেল্প সেন্টার, সেটা দেবো। ঠিক আছে? আচ্ছা, স্টেকসিক হেল্প হেল্প সেন্টার দিলে কি ও হচ্ছে আমার এই টুলসটার কীভাবে কাজ করতে হবে, কোন কোন সিস্টেমে কীভাবে ফাইল নিতে হবে, কোনো পুরো প্রসেসটা বলছে। ঠিক আছে? আমরা ফোর্স একটা কীভাবে দিতে পারি এফ দিয়ে। ঠিক আছে? ভার্বাস মোডের জন্য ভি, আবার কিউতে কুইট। ঠিক আছে? এ টু জেড আর কি মোটামুটি বলে দিছে। তো এগুলো একটু দেখে নেবেন আপনারা। যেমন এই ওয়ার্ড লিস্ট যেটা আর কি দেখার জন্য একটু আগে আমি বললাম যে ওয়ার্ড লিস্ট। ঠিক আছে? ক্র্যাক করার জন্য কি হাইফেন হাইফেন ক্র্যাক। ঠিক আছে? আর যেটা সিডটি বলতে কি বলছে, আউটপুট ডট টিএক্সটি, মানে আউটপুট দেখার জন্য আর কি এটা। তো এটা আমাদের মোটামুটি তেমন একটা লাগবে না, আপনারা এটা দেখে নেবেন। তা আমাদেরকে প্রথমত কি করতে হবে, ওয়ার্ড লিস্ট একটা কিন্তু নিতে হবে। আমাদের স্টেকসিকের কাজে হচ্ছে যে যে কোনো ইমেজের পাসওয়ার্ড ক্র্যাক করা। ঠিক আছে? যেমন আমার এখানে একটা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট একটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তারপর হচ্ছে ইমেজের নাম, তারপর হচ্ছে স্টেকসিক। আমি এখানে বলেছি যে পাসওয়ার্ড অ্যাটাক অ্যান্ড এনি ইমেজ, মানে আমি যে কোনো ইমেজে আমরা কি করতে পারি, পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে স্টেকসিক টুলসটা ইউজ করবো। তো ওয়ার্ড লিস্ট বানানোর জন্য আমি কিন্তু বলেছিলাম যে ডিফল্ট লিনাক্সে ওয়ার্ড লিস্ট থাকে, তারপর আমি সাজানোর জন্য মানে নিজের কাজ করার ক্ষেত্রে চেকলিস্ট একটা বানিয়ে নেবেন। যে কেউ হয়তো সেটা গিটহাব থেকে বা অন্য কোথাও থেকে, এটা নিজের ইচ্ছা মতো নেবেন। ঠিক আছে? তো এটার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটা চেকলিস্ট নেওয়ার পর ওটার পাথ ফাইল যেটা আছে, এই পাথ ফাইলটা আগে চিহ্নিত করতে হবে। তো এটা যাওয়ার জন্য আমি কি করতে হবে, অবশ্যই সিডি দিয়ে আগে আমার যে চেকলিস্ট আছে এই চেকলিস্টে যাওয়া লাগবে। চেকলিস্ট এখানে গেলাম। এখন ইলেস কমান্ডে দেখি যে আমার যেহেতু ওয়ার্ড লিস্ট আছে, এই ওয়ার্ড লিস্ট থেকে আমি নিয়ে নেব। ঠিক আছে? এখন এই ওয়ার্ড লিস্টে আমি এখানে যে নিলাম, নেওয়ার পরে এখন পিডব্লিউ দিয়ে কি করব, আমাদের ডাইরেক্টরিগুলো আছে পাথ ফাইল, এই পাথ ফাইলটা আমি কি করব, চিহ্নিত করব। পাথ ফাইল চিহ্নিত হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে হোম, কালি, ডেস্কটপ, তারপর হচ্ছে চেকলিস্ট। ঠিক আছে? তারপরে সবার লাস্টে স্ল্যাশ দিয়ে ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি, এতটুকু। ঠিক আছে? তা আমরা যখন এখন সরাসরি যখন আমরা কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিডি ডট ডট। যেমন আমরা কিন্তু আগামী ক্লাসে প্রথম যে ইমেজটা নিয়ে কাজ করছি, এই ইমেজের কিন্তু পাসওয়ার্ড কি দেওয়া ছিল সেটা কিন্তু আমরা জানছি, বিদায় দিয়েছি। তারপরে কিন্তু ইমেজের যে কমেন্ট সেকশনে যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু পড়তে পারছি। ঠিক আছে? এখন তো আমি পাসওয়ার্ড জানি না, সাপোজ আমি পাসওয়ার্ড জানি না, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা চেকলিস্ট এবং ওয়ার্ড লিস্ট, তারপর হচ্ছে ওই পাসওয়ার্ডের এবং ইমেজের যে নামটা আছে ওই ইমেজের নাম আর স্টেকসিক কমান্ডটা। ঠিক আছে? আমার পিডিএফতে দেওয়া আছে, এই পিডিএফ অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এই ঠিক আছে? আমি প্রথমে দেখলাম স্টেক সিগদের হেল্প লাগবে না, এটা বাদ। ইমেজের আমার নাম হচ্ছে 1.jpg নাকি, দিলাম 1.jpg ট্যাব স্পেস। আমি কিন্তু একটু আগে বললাম যে পাথ ফাইল চিহ্নিত করে দিতে হবে। ঠিক আছে? আমার পাথ ফাইল কোনটা, এটা। পাথ ফাইল চিহ্নিত করার পর কি কিন্তু আমি কিন্তু এই চেকলিস্ট মানে যে ফোল্ডারটা এটা কিন্তু কাটিয়ে দিছি, কারণ এই ফোল্ডার আমার নেওয়া যাবে না, এই ফোল্ডার নিলে ও হচ্ছে খুঁজে পাবে না। ঠিক আছে না? এটা জাস্ট কপি, কন্ট্রোল শিফট সি দিলে কপি হবে, কন্ট্রোল শিফট ভি দিলে পেস্ট। ঠিক আছে? এরপর কি করতে হবে, আমাদের এই যে ওয়ার্ড লিস্ট, যেটা আমরা ওয়ার্ড লিস্ট যেটাকে দেব, এই ওয়ার্ড লিস্টটা নিতে হবে। ঠিক আছে? এই ওয়ার্ড লিস্ট আমি নিলাম, কপি, এখানে স্ল্যাশ দিয়ে আর কন্ট্রোল ভি পেস্ট। এখন যদি আমি এন্টার দেই, তাহলে হচ্ছে যে ওই ইমেজের যে পাসওয়ার্ড ছিল ও পাসওয়ার্ডটা কিভাবে শো করবে। যেমন ফাউন্ড পাসওয়ার্ড যেটা কি ও বলেছে যে ফাউন্ড পাসওয়ার্ড আমি দিয়েছিলাম কি ইমেজের 1 2 3 4। ইমেজের ভিতরে যে অরিজিনাল ফাইল নাম সেটা আমরা কি দিয়েছি, 2.txt একটা ফাইল অ্যাড দেওয়া আছে। এক্সট্রাক্টিং হয়েছে ওটা, মানে এক্সট্রাক্ট হয়েছে যেটা সেটা হচ্ছে 1.jpg। এখন আমি যে বিষয়টা দেখালাম, এটা কি সবার কি ক্লিয়ার হয়েছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল।
যদি এইরকম থাকতো, আপনি যে ওয়ার্ড লিস্টটা বানাইছেন ওই ওয়ার্ড লিস্টে পাসওয়ার্ডটা নাই, হুম, তাহলে হচ্ছে তখন ও কি করবে? যদি ওই পাসওয়ার্ডটা না থাকে তাহলে কিন্তু ও খুঁজে পাবে না। সেটার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই পাসওয়ার্ড লং একটা লিস্ট বানাই নিতে হবে ভালো করে, ঠিক আছে? না ধরেন ভাই, আমি একজন কোনো রাশিয়ান কোনো ব্যক্তি হুম একটা হুম কাজ করছে, হুম। তার পাসওয়ার্ডটা আমি কি ক্র্যাক করতে চাই, মানে রুশ ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না। না জানলে সেটা হচ্ছে গুগল, গুগল ট্রান্সলেট আছে না, গুগল ট্রান্সলেটে এখানে বা রুশ ল্যাঙ্গুয়েজ এখানে সার্চ দিলে তো আমরা এখান থেকে পাবো, সমস্যা কি আমার? না যেমন হইতে পারে যে এই যে আমরা যেমন এই দেই যে পাসওয়ার্ড দেই যে আমি ভালো ছেলে, এরকম হুম হলো হুম বাংলা ল্যাঙ্গুয়েজে। যখন একটা রাশিয়ান বা মালাই ল্যাঙ্গুয়েজে, যে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে যখন ওরা নিজের ভাষায় এই পাসওয়ার্ড গুলা দিবে, তখন হুম তো হুম। ক্র্যাক করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তখন তো ডিফিকাল্ট হবে, এটা মাসবি, কারণ তখন আমাদের কি করতে হবে, তখন হচ্ছে যে ও যেই দেশের নাগরিক আমরা সবসময় চেষ্টা করবো ওই দেশের ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য, ঠিক আছে? এটা আবার একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে যে যেই দেশের নাগরিক ও কিন্তু ওই দেশের ল্যাঙ্গুয়েজটা ইউজ করে কিন্তু পাসওয়ার্ড দিবে, ঠিক না? হ্যাঁ ভাই, কিন্তু তারপরও আর একটা হলো যে আরো রিসার্চ করা দরকার যে আমাদের এই দেশের মানুষ কি ধরনের পাসওয়ার্ড দেয়, বা অন্য হুম সব হুম হুম। রাষ্ট্রের মানুষ কি ধরনের পাসওয়ার্ড দেয়। এটা তো আবার নেচার, এই নেচারটা তো বুঝতে খুব কঠিন হয়ে যাবে। তার সাথে মিশতে হবে, ওই দেশের অনেক মানুষের সাথে মিশতে হবে, দেন বোঝা যাবে। তা একদম এটা এটা একবারে সহি কথা, একদম সহি কথা, কারণ হচ্ছে যে আমি তো জানি না, আমি তো কোনো কিছু জানি না যে ওই পাসওয়ার্ড ও কি দিছে, ঠিক না? আবার তুমি যে কথাগুলো বলছো এটা কিন্তু পুরোপুরি ঠিক। সেটার জন্য মাস্ট বি আমাদের উচিত হবে যে পাসওয়ার্ড ক্র্যাক করা যদিও ডিফিকাল্ট আবার যদিও ইজি, ঠিক আছে, অবশ্যই ওই দেশের মোটামুটি যে ল্যাঙ্গুয়েজ আছে আবার লোকাল যে ল্যাঙ্গুয়েজটা আছে এগুলো কিন্তু আমাকে মোটামুটি জানতে হবে। যেহেতু যেহেতু আমরা এটা জানি না সেহেতু আমরা কী করবো, ইউটিউবে হোক বা গুগল হোক ওই দেশের ল্যাঙ্গুয়েজটা জানার জন্য একটু চেষ্টা করবো। আমি চাইতেছি না যে ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে, এটা কিন্তু চাইতেছি না। আমি চাইতেছি যে ওই দেশের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে একটু আইডিয়া নিতে হবে। আইডিয়া নিলে কী হবে, একটা ওয়ার্ড লিস্ট তৈরি করা তোমার জন্য ইজি হবে, এবং পাসওয়ার্ডটা দিলে তখন হচ্ছে যে আমরা যদি ওয়ার্ড লিস্ট পাথা যদি ঠিক মতো দিতে পারি, যদি থাকে মাস্ট বি শো করবো, ঠিক আছে? যেমন আমার এখানে 1 2 3 4 যদি না থাকতো, যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইন্ডিয়ার একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে কি জানি, মানে হিব্রু না কি জানি একটা ভাষা আছে ওদের, ও ভাষাটা কিন্তু কেউ তামিল। বুঝতে পারে না, হ্যাঁ তামিল। ওরা যদি ওটা ইউজ করে তা আমি এখানে যে সারা জীবন যদি সারা দেই, সারা জীবন যদি এটা দিয়ে দিই, আমার কি পাবে? ও কিন্তু কখনোই পাবে না, ঠিক আছে? তোমার কথা অবশ্য যুক্তি আছে মাসি, সেটার জন্য আমাদেরকে এই সিস্টেমটা করা যায়, এর উপরে আর কিন্তু আমাদের কোনো টেকনিক নাই, ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত আমাদের যে 2 নম্বর যেটা স্টেক সিড এবং ফাইল নাম, এটা সাধারণত কি করে, আমি হেল্প সেন্টারে এই সিডের বিষয়ে কি দেখাইছিলাম, কই গেল ফাইল নাম, এই যে ও কিন্তু বলেছে যে আউটপুট ডট টিএক্সটি, ঠিক আছে? যেমন আমার 1.jpg আউট, এটা কিন্তু এইখান থেকে কিন্তু এটা চলে এসেছে, ঠিক আছে? আমি যে স্টেক সিডের যে ওয়ার্ড লিস্ট এটাকে বানাইছি, এটা আমি কি একটা মনে দেখি যে আসলে এটা কি দিছে, যে 1.jpg ডট ট্যাব দেই, ও আছে যে ইমেজের যে ফাইল ফরম্যাটের যে বিষয়টা আছে স্ট্রিং কমান্ড যেটা আমরা বাইরে করি সাধারণত, ও আছে সেগুলো আর কি দেখাইছে মোটামুটি, ঠিক আছে? তো এটা তো আমার তেমন একটা লাগতেছে না। এখন এখন আমরা কি করবো, যে স্টেক সিট যেরকম হয়, সিট যেটা সিক, তারপরে দেওয়া লাগবে সিট, ঠিক আছে? আর ফাইল নাম, আমি আমার কাছে ফাইল বলতে কি বোঝায়, ফাইল বলতে আবার টেক্সট ফাইল বা ইমেজ কোনো একটা নিলাম, আমি laviv.txt এটাই দিলাম, এন্টার। ও কি করতেছে যে ইউর ফাইল ফরম্যাট অফ দ্য ফাইল লাইব্রেরি নট সাপোর্ট, মানে আমার এখানে এটা সাপোর্ট করতেছে না বিধায় কিন্তু ও কিন্তু ইউর দেখাচ্ছে, ঠিক আছে? যদি সাপোর্ট করতো তাহলে কিন্তু একটা ভালো কোনো কিছু ফিডব্যাক আমরা পাইতাম, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করতে পারি, স্টেক সিট কমান্ডটা আমরা ইউজ করতে পারি। আমরা চাইলে যে যেটা ফাইল মানে আমার টেক্সট ফাইলে কাজ করলো না, আমি তাহলে ইমেজ দিয়ে একটা ট্রাই করি, ইমেজ দিয়ে কোনো কিছু আসে কিনা। যদি আমার ইমেজ ডুপ্লিকেট হয় তাহলে হয়তো নাও আসতে পারে, অরিজিনাল হয়ে আসবে, কারণ ইমেজটা আমরা অনেক সময় দেখা যায় কাট করি, আবার অরিজিনাল ইমেজগুলো কি করি রিনাম করি,
যার জন্য অনেক সময় ইমেজ পায় না বা নেয় না। আমি ওয়ান ডট এটাই দিলাম, ওয়ান ডট জেপি। এই সর্বনাশ, এটা দীর্ঘ সময় টাইম লাগবে মনে হয় অনেক। ভাই এটার বা কাজটা কি একটু ডিটেইলস তো বলবেন? কোনটা? এটা সিট কমান্ডের। সিড। সিড কি করবে? এ হচ্ছে যে আমার যে ফাইলটা আছে বা ইমেজটা আছে, এটা কি করবে, আউটপুটের যে অরিজিনাল যে অংশগুলো আছে, মানে ওই ইমেজটা গুগল থেকে যে আমি নিলাম, গুগল থেকে নেওয়ার পর কি কি আমার ফরম্যাটে করছি না করছি এগুলোকে মোটামুটি একটু মানে সেন্ড করবে আমার, ঠিক আছে? এটার জন্য আমার এই সিড কমান্ডটা, ঠিক আছে? এটা অনেক টাইম লাগবে, আমি এটা কেটে দিলাম। ভাই আমি কিছু দেখতেছি না ভাই, আমার স্ক্রিনে দেখা যায় না। মানে ওই ভাই যে একটু দেখতেছি। পুশ হয়ে রয়েছে আর কি, মানে নেটওয়ার্কের সমস্যা মনে হয়। চলো দেখি কি স্ক্রিন শেয়ার, শেয়ার তো আছে, আছে স্টপ করে দিই। আচ্ছা এখন কি দেখা যায়? ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম, দেখা যাইতেছে না ভাই। আচ্ছা মনে হয় আমার স্ক্রিনে কি দেখা যায়? জি ভাই আমি দেখতে পাচ্ছি। তাহলে হচ্ছে নাই, তোমার হয়তো ভাই নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো এরকম দেখাচ্ছে, ঠিক আছে? ভাই আমারও একই সমস্যা। তাহলে কি নেটওয়ার্কে আমার সমস্যা নাকি আমি বুঝলাম না। ভাই আপনার সমস্যা হইলে তো আমারও সমস্যা হইতো, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, ক্লাস রেকর্ড দিয়ে যদি তারপরও কারো কোনো সমস্যা হয় আমাকে মাস্ট জানাবেন, আমি আমি অতিরিক্ত টাইমে এটা সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে? যে কোনো সময়। আচ্ছা ভাই আপনি রেকর্ড করতে থাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে দ্বিতীয়ত যেটা আমাদের কাজ হয় সেটা হচ্ছে যে সোর্স করতে দেওয়া আছে, আমরা চাইলে গিটহাব থেকে এটা করতে পারি, ঠিক আছে? তা গিটহাব আমাদের লাগবে না। ডিফ, এখন আমাদের কমান্ড হচ্ছে ডিফ, ডিআইএফ। ডিফতে আসলে কি কাজ করে, মানে দুইটা ইমেজের যে বাইনারি ফাইল আছে, বাইনারি বলতে কি বোঝায়, 0 আর 1, মানে দুইটা ইমেজের যদি বাইনারি কোনো ফাইল থাকে ওই ইমেজের ভিতর, তাহলে এটা আমরা দেখতে পারবো ডিফ কমান্ড দিয়ে, ঠিক আছে? আমাদের বলে দিচ্ছে যে বাইনারি ফাইল শো। তা আমরা ডিফ কমান্ড দিয়ে হেল্প সেন্টারে যাই, দেখি কি অবস্থা, ডিফ আসলে কি কি কাজ করে। ডিআইএফ হেল্প, ওখানে তো মোটামুটি একটা ফরম্যাট বলেছে যে ভিতে ভার্সন আবার স্টেশনাল কালার অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে একটা একটা করে ট্রাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এটা জানা না যায়, যেহেতু দুটো ইমেজের বাইনারি ফাইল আমার কাছে, দুটো ইমেজ আছে সাপোজ, one.jpg আর হচ্ছে যে 2.png বাইনারি ফাইল। তাহলে দুটো ইমেজের বাইনারি ফাইল আমরা কিভাবে চেক করব? diff, আমি প্রথমে একটা প্রথম ইমেজের নাম দিলাম যে one.jpg, তারপর হচ্ছে 2.png জি হ্যাঁ, আমি এই দুটো ইমেজের বাইনারি ফাইল দেখব। আমার এখানে বলছে বাইনারি ফাইল 1 and 2, মানে এই ইমেজে যদি বাইনারি ফাইল থাকতো ও বাইনারি ফাইলটা কি করতো, টেক্সট আকারে আমাকে কিন্তু বলে দিত যে এখানে আপনার বাইনারি কোনো ফাইল আছে, ঠিক আছে? যেহেতু আমাদের বাইনারি কোনো ফাইল নাই, সেটা শুধু ওই ইমেজ দুটো ডিলিট করে রাখা দিয়েছে, ঠিক আছে? এটা জন্য আমরা কি করতে পারি, বাইনারি কমান্ডটা দেখার জন্য আমরা কি করতে পারি, ডিলিট কমান্ডটা ইউজ করতে পারি। এখানে ডিলিট কমান্ডের কিছু সোর্স দেওয়া আছে, আমরা এটা ওপেন করে এটা দেখতে পারি যে আসলে কিভাবে কাজ করে না করে, পুরো বিষয়টা বিস্তারিত বলে দিয়েছে, ঠিক আছে? এটা দেখে নেবেন আপনারা। এরপরে যে কমান্ডটা বিন ওয়ার্ক, বিন ওয়ার্ক আসলে কি এবং কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা বিন ওয়ার্ক সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে মনে? ভাই এটাই মনে হয় পাসওয়ার্ড লাগে না এক্সট্রাক্ট করতে। আমরা এখন সরাসরি যখন কাজ করব বিন ওয়ার্ক, যদি কারো লিনাক্সে ইনস্টল না থাকে সেক্ষেত্রে কি করবেন, বিন ওয়ার্কটা কমান্ড দেওয়ার পর এন্টার দিবেন, তারপর বাকি সিস্টেম যেভাবে আমরা করি সেইভাবে করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? তা আমি সরাসরি বিন ওয়ার্কে এটা যেটা আছে এটা দেখলাম। আমার যেহেতু এখানে বলছে যে একটা বিন ওয়ার্ক, তারপর হচ্ছে ইমেজের নাম, আর ট্রাই করে দেখি আসলে কি কাজ করে। সাপোজ আমি কোনো কিছু জানি না, ক্লিয়ার দিলাম, দিলাম বিন ওয়ার্ক,
ওয়ার্ক, হ্যাঁ। তারপর আমার ইমেজের নাম আছে তো one.jpg, আমি এটা দিলাম one.jpg, এন্টার দিলাম, দেখি কি আসে। হ্যাঁ, বিন ওয়ালকে কি করে কিছু ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং কিছু ডেসক্রিপশন আসবে। যেমন ডেসিমেল বলতে আমার বলছে 0 আর 1, আর হেক্সাডেসিমেল 0 কোনো, যদি আমার কোনো ডেসিমেল ডাটা থাকতো এই জায়গায়, তাহলে ও বিন ওয়াল দিয়ে কি করতো, ওই ডেসিমেল ডাটা দেখাইতো, ঠিক আছে। আর হেক্সাডেসিমেল থাকতে হেক্সাডেসিমেল দেখাইতো। আর ডেসক্রিপশন বলছে যে আমার এই ইমেজের ফরম্যাটটা ছিল জেপিইজি, কিন্তু আমি সংক্ষেপে দিয়েছি জেপিজি, ঠিক আছে। আর ইমেজের ফরম্যাট কিন্তু বলেছি ডেসক্রিপশনে, আমি কিন্তু সংক্ষেপে দিয়েছি জেপিজি, ঠিক আছে। আমি রিনাম করি, ও বলে দিয়েছে আর কি। এটা জন্য আমরা বিন ওয়ার্ক ইউজ করি। আমার আরও কিছু কমান্ড দেওয়া আছে বিন ওয়ার্ক দিয়ে, যেমন বিন ওয়ার্ক দিয়ে এক্সট্রাক্ট, মানে আমরা কীভাবে, যেমন এমনি সাধারণত ফাইল জিপ থাকলে আনজিপ করতে হয় কীভাবে, এগুলোর জন্য আমরা এটা ইউজ করতে পারি ই দিয়ে। তা আমরা প্রথম আমার ইমেজটা এটা দিয়ে দেখি বিন ওয়ার্ক, দেখি যদি সেম আসে তাহলে তো কিছু করার নাই। দেখি এটাও সেম আসলো, মানে ও হচ্ছে এই ইমেজের ভেতর কোনো জিপ আনজিপ বা ফাইল এক্সট্রা কোনো কিছু পায়নি, না পাওয়ার কারণে ও সেম ডাটাটাই আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যদি পাইতো তাহলে কিন্তু ডিফারেন্ট কিছু ডাটা আমাকে সেম দেখাইতো। বিন ওয়ার্কের আরেকটা কমান্ড আছে যে ডিডি, ঠিক আছে। তা আমরা এটা দিয়ে দেখি যে ডিডি, তারপর 2.png, তারপর দেওয়া আছে ই, মানে ইমেজ এক্সট্রাক্ট, যেটা কি আমরা এটার জন্য কি করব, আমার ওই সেম কমান্ড আমি দিলাম বিন ওয়ার্ক, তারপরে দেওয়া আছে ডিডি ইকুয়াল, তারপরে দেওয়া আছে ঊর্ধ্বকমা, মাঝখানে স্টার, তারপরে দেওয়া আছে 2.png। আমার যেহেতু 1.jpg নিয়ে কাজ করতেছি, আমি দেবো 1.jpg, দিলাম 1.jpg, আর হচ্ছে এখানে ই। লোডিং প্লাগইন মডিউল ফেল্ড। এখন এখানে যে ও প্লাগইন শব্দটা যে ব্যবহার করছে, এটা বলতে বোঝাচ্ছে যে আমার যে আমরা কতগুলো ইমেজের সাইজ হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন থিম নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যখন কাজ করি, তখন হচ্ছে কি একটা ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন কিন্তু আপলোড করে নেওয়া লাগে, আবার কিনে নেওয়া লাগে। এই অংশটা চেক করার জন্য ও কি করতেছে, আমরা এই কমান্ডটা ইউজ করতেছি, ঠিক আছে। যদি আমাদের কোনো প্লাগইন থাকতো ইমেজের ভিতর, ও কিন্তু বাইরে করে দিয়ে দিত, ঠিক আছে। কিন্তু কোনো প্লাগইন বা ওরকম তেমন কোনো ডাটা পাইনি বিধায় ও আমার এই ডাটা দিয়ে দিচ্ছে। এইটার জন্য আমরা হচ্ছে বিন ওয়ার্ক কমান্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, নিচে যে আরেকটা কমান্ড দেওয়া আছে এক্স ওয়ার ইমেজ, এটা কি করে, এটা হচ্ছে কতগুলো ইমেজ ঘোলা থাকে, মানে ইমেজটা ফ্রেশ থাকে না। যেমন আমার এখানে প্রথম যে ইমেজটা দেওয়া আছে, এখানে যদি আমি ওপেন করি, এই চাবির এই অংশটা কিন্তু ঘোলাটে মোটামুটি একটা দেখা যাচ্ছে না। আবার এই ইমেজটা যদি ওপেন করি, এটা দেখা যাচ্ছে এক পাশে ঘোলা, এক পাশে ফ্রেশ মোটামুটি দেখা যাচ্ছে। এই ঘোলাটে ইমেজগুলো ফ্রেশ করার জন্য আমরা কোন কমান্ডটা ইউজ করব, সেটা হচ্ছে যে জেমিক কমান্ডটা। যেমন আমার এখানে পিডিএফ দেওয়া আছে, এটা জন্য আমাকে কি করতে হবে, যে এক্সওয়ার কমান্ড দিয়ে আগে ইনস্টল করতে হবে, ঠিক আছে। যদি কারো কাজ না করে সরাসরি জেমিক দিলে অটোমেটিক ও ইনস্টল করে নেবে, ঠিক আছে। এটা ডিফল্ট থাকে মাস্টলি। তা আমরা কি করব, জেমিক, সাইফার এবং সিক্রেট আর ব্লাইন্ড এক্স, যেটা কি দেখি আমরা এটা ইনস্টল করা আছে কিনা, যেহেতু আমি 2021 সালে এগুলো কাজ করেছিলাম। এটা কাটিয়ে দিছি আমি। আচ্ছা, সিডি ডেস্কটপ, আমি দিলাম জিএমআইসি, আমার এটা মেবি ইনস্টল করা নাই। দেখি জিএমআইসি ওয়াই, যাতে এটা অনেক ভারী হবে, তো ইনস্টল করা যাবে না। ওয়াই ও ফের কি বলছে যে ফেলছে, তো কালের ওয়ার্ড যে এটা হয়তো আমার এখানে ইনস্টল হবে না, তো
এই সমস্যার জন্য দেখুন আইপি ফাউন্ড যেটা আর কি নট ফাউন্ড ও আছে আমার আইপিতে যেটা আছে এটা কিন্তু পাইতেছে না, তার জন্য এটা ইনস্টল হতেছে না। ঠিক আছে, আবার এই কমান্ডটা ইনস্টল না হলে কিন্তু আমি কিন্তু আবার কাজ করতে পারবো না। এই যে এটা একটু আপনারা দেখে নেবেন, যদি কারো বুঝতে কাজ করে করলে, আর যদি না করে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি এটা দেখাই দেবো, সমস্যা নেই। জেম টুলটা, তারপর যে টুলস আছে ফরমোস্ট, ঠিক আছে, এটা ইনস্টল কমান্ড আছে শুরু এভরিডে ইনস্টল ওয়াই ফরমোস্ট। আসলে ফরমোস্টটা কি এবং কি কাজ করে আমরা যদি ফরমোস্ট, আমি এই হেল্প কমান্ড দিলাম না, যেহেতু আমরা সরাসরি ফাইল দিয়ে কাজ করব, সেটা আমি এটা দেব। তো ফরমোস্টটা মূলত কাজ করে ইমেজের যে কতগুলো ক্যাটাগরি বা স্টেপ থাকে, ওই স্টেপগুলো দেখার জন্য আমরা হচ্ছে ফরমোস্ট কমান্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, আগের যে ক্লাসে স্টেপের যে ডাটাগুলো আমরা দেখছি ওই সেম কাজে আমি এগুলো কমান্ড দিতে চাইছিলাম না, কিন্তু তারপরে দিছি। অনেকে আবার আক্ষেপ করতে পারে, রাগ করতে পারে যে খালি এই একটা টুলস দেখালো, কিন্তু আছে অনেক পরিমাণ টুলস আছে, সব টুলস কিন্তু আবার একই কাজ করে, মোটামুটি সব একই। ঠিক আছে, আমি ইমেজের নাম দিলাম সাপোজ 1.jpg, মানে ও প্রসেসিং করে আমার ইমেজটার ফরম্যাটকে একটা ফোল্ডারে ক্রিয়েট করলো। ঠিক আছে, মানে ইমেজ, এই ইমেজটা আমার আউটপুট আকারে ফোল্ডারে একটা কিন্তু ক্রিয়েট করে দিল। এই ফোল্ডারের মধ্যে যদি আমি যাই যে এই ফোল্ডারে কি আছে, একটা আছে জেপিজি, একটা আছে ওডিট টিএক্সটি। জেপিজি বলতে ইমেজের যে ফরম্যাটটা বাইনারি আর কি, ওটাকে ডিফল্টে সেভ করে নিয়ে এনেছে। আর হচ্ছে এখানে যে আমার যে ওডিট যে টিএক্সটি ফাইলটা, এখানে কি করেছে স্ট্রিং কমান্ড দিয়ে কতগুলো আমরা ইমেজের ফরম্যাট দেখি না, ফরম্যাটটা কি করে ওই ইমেজের যে অরিজিনাল মানে ডাটাগুলো আছে, অরিজিনাল ডাটাগুলো আর কি সেন্ড করে। যেমন আমি কত তারিখে ইনস্টল করেছিলাম, কয়টার সময়, সেটাকে আমি বলে দিয়েছি ওর ডেট। ঠিক আছে, কয়টা ফাইল নিয়েছিলাম, এক্সট্রাক্ট করে কয়টা ফাইল, একটা ফাইল। ঠিক আছে, যেমন ডেটা আমার বলেছে, আবার সাইজ যেটা আর কি, তারপরে এখানে কিছু আউটপুট ডাইরেক্টরি, মানে কোন ডাইরেক্টরি থেকে কোনটা থেকে নিয়েছিলাম, যে হোম, কালি, ডেস্কটপ, আউটপুট। ঠিক আছে, আমার ডেট বলে দিয়েছে, আমি কত তারিখে এটা কাজ শুরু করেছিলাম, যে 18ই আগস্ট, কয়টার সময় টাইম, আমার এখানে লিনাক্সে যেটা আছে সেটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এটা তো এটা তেমন একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, এটা এমনি সিম্পল একটা টুলসের মধ্যে আমাদের কাজ শেখানোর জন্য। তারপরে দ্বিতীয় যে কমান্ডগুলো আছে এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াভ কনভার্টার। এটা কি করে মূলত, যখন আমরা ইমেজকে, মানে একটা আমরা চাই না যে একটা ইমেজকে হচ্ছে বিভিন্ন ফরম্যাটে করব, আমরা চাই কিনা। মনে করেন সাপোজ আমার এখানে আমি একটা ইমেজ আপলোড দিলাম, এটা ঠিক আছে, এই ইমেজটার বিভিন্ন ফরম্যাটে আমরা করতে পারবো। যেমন অটোমেটিক আমরা চাই না বিএমপি, আবার ইপিএস, আবার আইসিএন, আবার গিফ, যেগুলো আমরা মেসেঞ্জারে গিফট পাঠাই না কাউকে, জিআইএফ, মানে আর কি। হ্যাঁ, আমার এটা মানে কিভাবে ব্যাখ্যা করব জানেন, বুঝতে পারতেছি না। এগুলো ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করি। ঠিক আছে, আমি যদি এই ইমেজটা জিপ জিআইএফ ক্রিয়েট করি, সাপোজ এখানে কনভার্ট করি, দেখি আমি কনভার্ট করে এটা ডাউনলোড করে দেখি, চেক করি যে এটা আসলে কোন ফরম্যাটে আছে। ঠিক আছে, conversion credits exited and জিপ your account has run out conversion credit। সর্বনাশ, কি কয়, আচ্ছা এটা জিপ না, অন্যটা দেই, বিএমপি দেখি, লিমিট 10 মাস। আমি একটু ট্রাই করছিলাম তো, যার কারণে ও হচ্ছে আমার আর কি দিবে না। আপনারা একটু ট্রাই করে নেবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ঠিক আছে, কারণ এগুলো কতগুলো পেইড থেকে কতগুলো ফ্রি থেকে, ফ্রিদের জন্য 10 বার মেল লিমিট, আমি 10 বারের বেশি করছি, যার জন্য হয়তো আমার এখন দিবে না। আপনারা একটু ট্রাই করে নেবেন, দিনে কিন্তু 10টা থাকে। ঠিক আছে, বিভিন্ন ফরম্যাটে করে নেবেন এটার জন্য এটা। আর অডিও এবং ভিডিও, এটা তো আমি একটু বলে দিয়েছি পুরো বিষয়টা, অডিও ভিডিও। আপনারা চাইলে এটা প্র্যাকটিসের জন্য, অডিও ভিডিওর জন্য, এই ফরম্যাটের জন্য এগুলো দেখতে পারেন। এটা মাস্ট বি আপনার পিসিতে ইনস্টল করবেন, ঠিক আছে, কিন্তু আপনি লিনাক্সে ইনস্টল করবেন, আপনার এই ব্রাউজারে বা এই ডেস্কটপে ইনস্টল করার দরকার নাই। ঠিক আছে, এটাতে অনেক ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে। ঠিক আছে, এগুলা রিস্ক অনেক। তারপর আরেকটা যেটা আছে এখানে ডিপ সাউন্ড, মানে আমরা চাইলে কোনো কিছু ডিপ সাউন্ড আকারে করতে চাইলে এই এটা আর কি ইনস্টল করে দেখতে পারি। ইনস্টলের প্রসেস হচ্ছে নিচে দেওয়া আছে, এ টু জেড। আমরা এখানে ইনস্টল করলে অটো ডাউনলোড টু অটো যাবে। ঠিক আছে, আরেকটা যেটা টু সোর্স কোড যেটা কি দেওয়া আছে, এটা দেখি
সেটাতে ফ্রেশ হোক। আর একটা 3 নাম্বার মিডিয়াম এটা দেখি। আমার এই মিডিয়াম লিংকে গিয়ে স্টেনোগ্রাফি অনেক হিউজ পরিমাণ টুলস দেওয়া আছে, কিন্তু সব টুলস কম বেশি সেম কাজ করে, ঠিক আছে? আপনারা এগুলো দেখে নেবেন প্রতিটাই, এ টু জেড যতগুলো আছে মূলত প্র্যাকটিসের জন্য নাকি ভালো। এটা কত সময় নেবে? এটা আর কি মোটামুটি ভালো টুলস দেওয়া আছে। স্টেনোগ্রাফি ইমেজ ফরম্যাট করার জন্য কতগুলো টুলস বলে দিয়েছে যে এখান থেকে এটা। আবার অডিওর জন্য যে টুলসটা, অডিওর জন্য এখানে দেওয়া আছে মানে 60টা টুলস। আবার ভিডিওর জন্য, ঠিক আছে? এটা প্র্যাকটিসের জন্য দেখে নেবেন। আর এটা কাজ করার জন্য মাস্ট বি কালি লিনাক্সের যে উইন্ডোজ আছে ওই উইন্ডোজ ইনস্টল করতে হবে। ওই উইন্ডোজ ছাড়া কিন্তু এটা কাজ করতে পারবেন না।